আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকে বেসিক্যালি আমরা তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট এটা কখন প্রকাশিত হবে এবং আসলে অনেকেই প্রশ্ন করছো যে কত নাম্বার পেলে এবছর তুমি সর্বশেষ একটি সিট পেতে পারো, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইখানে যেহেতু তোমরা জানোই যে ছেলেদের জন্য অর্ধেক এবং মেয়েদের জন্য অর্ধেক আসন বরাদ্দ রয়েছে। তো তোমাদের ডি ইউনিটে বেসিক্যালি ছেলেদের জন্য 155টা আসন রয়েছে এবং একইভাবে মেয়েদের জন্য 155টা আসন রয়েছে। যদি আমি বলি যে তোমাদের এখানে সব মিলিয়ে প্রায় 310টার মতো আসন সংখ্যা রয়েছে। আর এই বছর যদি একটু খেয়াল করো তাহলে প্রায় 70,223 জন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে। তো ওই জায়গাটা থেকে আসন প্রতি লড়াই করতেছে প্রায় 26 জন শিক্ষার্থী করে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেহেতু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়, কম্পিটিশন হয় এবং যারা দেখা যায় চান্স পায় সবাই কিন্তু এখানে পড়ার জন্য মানে বেকুল হয়ে থাকে। তো এই জন্য যারা চান্স পাবে তারা কিন্তু আসন ছেড়ে দিবে না। হয়তো বা কিছু শিক্ষার্থী যারা ঢাবিতে চান্স পেয়ে হয়তো আসন ছেড়ে দিবে বা কিছু আসন খালি হতে পারে। তো তোমাদের যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অনেকেই হয়তো পূরণ করতে পারবা সেই স্বপ্নটা, আবার অনেকেই হয়তো পূরণ করতে পারবে না। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে আজকে সন্ধ্যায়, ঠিক আছে? আজকে সন্ধ্যায় তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তো এখন বেসিক্যালি যে ব্যাপারটা দাঁড়িয়েছে, তারা সন্ধ্যায় প্রকাশ করবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে কয়টায় রেজাল্ট প্রকাশ করবে, সেটা তারা বলেনি, তারা বলছে যে সন্ধ্যার মধ্যেই তারা প্রকাশ করবে। তো যখনই প্রকাশ করবে এটা কিন্তু আমি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমাদেরকে জানিয়ে দিব। তো এখানে তোমাদের আর কিছু ইনফরমেশন যদি দেই, দেখো এখানে তোমাদের কিন্তু 80টা প্রশ্নে তোমরা পরীক্ষা দিয়েছিলা এবং তোমাদের জিপিএ থেকে 20 নাম্বার নেওয়া হয়েছিল। তো এই সব মিলিয়ে তোমাদের 100 মার্কসের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো এখন ব্যাপারটা দাঁড়িয়েছে যে তোমাদের যাদের জিপিএ তে মোটামুটি নাম্বার ঠিকঠাক রয়েছে, এই যে 80 নাম্বারের মধ্যে কত নাম্বার পেলে তুমি চান্স ইনশিওর করতে পারবে, এটা প্রশ্ন করতেছো। তো এটা একটু তোমাদের বলি। তার আগে দেখো তোমাদের পাস মার্ক কিন্তু এখানে 36, অর্থাৎ 36 পাস করতে হবে। এখন পাস করলে তো কখনোই তুমি চান্স ইনশিওর করতে পারবে না। চান্স পাওয়ার জন্য তোমাকে অবশ্যই পাস মার্কের থেকে একটু বেশি মার্ক মেক শিওর করতে হবে। তো জিপিএ ধরে নিলাম তোমাদের এখানে 20-এর মধ্যে ভালো একটা নাম্বার রয়েছে। আর এইদিকে যে 80 নাম্বারের পরীক্ষা দিয়েছো, এই 80 নাম্বারের মধ্যে কত নাম্বার পেলে তুমি চান্স পাবা, আসো একটু দেখার চেষ্টা করি। আমরা বিগত বছর একটু পরিসংখ্যান দেখবো। যদি আমি 2024 এবং 25 সালের পরিসংখ্যানটা বলি, তাহলে যেহেতু মেয়েদের 5টা শিফটে পরীক্ষা, ছেলেদের 4টা শিফটে পরীক্ষা, 24-25-এ প্রথম শিফট থেকে যারা চান্স পেয়েছে তাদের সর্বশেষ মেরিট পজিশন ছিল 91, দ্বিতীয় শিফট থেকে 109 পর্যন্ত গিয়েছিল, তৃতীয় শিফট থেকে 49, চতুর্থ থেকে 47, পঞ্চম থেকে 68। এভাবে ছেলেদের ক্ষেত্রে প্রথম শিফটে 111 পর্যন্ত গিয়েছিল, দ্বিতীয় শিফটে 104, তৃতীয় শিফটে 86 এবং চতুর্থ শিফটে 105 পর্যন্ত গিয়েছিল। তো এই বছর কত দূর যেতে পারে আমি তোমাকে একটু বলি। তো তোমরা যারা এই যে এই জায়গাটার মধ্যে আসো, ফিমেল এই সেক্টরটার মধ্যে আসো, তো তোমাদের ক্ষেত্রে যদি আমি বলি যে প্রথম শিফটের মধ্যে এরকম তোমরা যারা 100 আশেপাশে থাকবা তাদের একটা পসিবিলিটি আছে। দ্বিতীয় ক্ষেত্রে এরকম তোমরা যারা 150-র মধ্যে আসো, তৃতীয় ক্ষেত্রে তোমরা যারা 60 থেকে 70-এর পজিশনে থাকবা তাদের হয়তো একটা মানে সাবজেক্ট পড়ার খুব ভালো পসিবিলিটি থাকবে। চতুর্থ শিফটের ক্ষেত্রে এরকম তোমরা যারা 60-এ থাকবা এবং পঞ্চম শিফটের ক্ষেত্রে যারা হচ্ছে 70 বা 80-র কাছাকাছি থাকবা তাদের একটা পসিবিলিটি আছে। এবং যদি নাম্বার তোমাদেরকে বলি, ফিমেল যারা এখানে তোমরা পড়ার সুযোগ বা স্বপ্ন নিয়ে আছো, তোমাদের যদি ভাইয়া নাম্বারটা যদি আমি বলি যে 58 বা 59 হয়, ঠিক আছে? এই 80 নাম্বারের পরীক্ষা যদি 58 বা 59 হয় তাহলে তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবা। এবং এখানে টপ পজিশন করার জন্য তোমার হয়তোবা লাগতে পারে 64-65 থাকলেই তুমি এখানে টপ পজিশন করতে পারবা ইনশাল্লাহ। এবং এই জায়গাটার মধ্যে তোমাদের আসলে ব্যাপারগুলো অনেক ক্লোজ থাকে। তো তো সেখানে দেখা যাবে যে 66 বা 65 এরকম থাকলে তোমরা হয়তো টপ পজিশন করবা। এবং তোমাদের যদি 58 বা 59 থাকে তাহলে শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পেয়ে যাবা। তো ছেলেদের ক্ষেত্রেও যদি বলি, এখানে যেহেতু সর্বশেষ 111 পর্যন্ত গিয়েছিল, এবছর তুমি 120 পর্যন্ত ধরে রাখবা। এখানেও 120, এখানে তুমি 100 পর্যন্ত রাখতে পারো। এবং চৌদ্দ শিফটে এখানেও তুমি 110 বা 115 পর্যন্ত তুমি এখানে আশা রাখতে পারো সর্বশেষ। এবং ছেলেদের ক্ষেত্রে যদি কাটমার্কটা বলি, ছেলেদের ক্ষেত্রে কাটমার্কটা এখানে তোমাদের এরকম 57 থেকে দেখবা যে 57 থেকে তোমাদের 59-এর আশেপাশেই থাকবে, ঠিক আছে? 57 থেকে 59-এর আশেপাশেই থাকবে। তো রেজাল্ট যেটাই হোক সেটা নিয়ে মন খারাপ করা যাবে না, তোমাদের রেজাল্ট সন্ধ্যায় তোমরা জানতে পারবা। এবং কাটমার্ক যদি বলি ছেলেদের ক্ষেত্রে এরকম 57 প্লাস 57 আশেপাশে, এবং মেয়েদের এখানে যদি 58 এবং 59-এর আশেপাশে থাকে তাহলে তুমি সর্বশেষ হয়তো একটা সাবজেক্ট পেয়ে যাবা। ওকে, সো ছোট্ট একটা ভিডিওতে জাস্ট আমি একটা পরিসংখ্যান শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এখন কাটমার্ক যে এক্স্যাক্টলি এটাই হবে ব্যাপারটা কিন্তু এরকম না, এর থেকে হয়তো বা 2-1 মার্ক কমও হবে, বেশি হবে। আর যদি একদম তুমি শিওর জানতে চাও যে ভাই আমি পরীক্ষা দিয়ে আসছি মোটামুটি আমার 60টা হচ্ছে, যদি তোমার 80-র মধ্যে 60 হয় তাহলে তোমার আর মানে কোনো প্যারাই নেওয়া লাগবে না। তুমি সেটা হোক মেয়েদের ক্ষেত্রে হোক বা সেটা ছেলেদের ক্ষেত্রে হোক, 60 থাকলেই তুমি মোটামুটি কনফার্ম তুমি একটা সাবজেক্ট পেয়ে গিয়েছো। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট নিয়ে কথাবার্তা। এখন যেহেতু প্রত্যেকটা পরীক্ষা এবছর মানে খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে একটা পরীক্ষা দিবা পরেরটা যে প্রিপারেশন নিবে এটা কোনো অপশন তোমার হাতে নাই। তো এরপরে তোমার হাতে কিন্তু অপশন রয়েছে একটা,
সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার হাতে অপশন রয়েছে। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তোমার হাতে অপশন রয়েছে কৃষি গুচ্ছ অপশন রয়েছে। তো যারা কৃষি গুচ্ছ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাসগুলো করতে যাচ্ছ, আমাদের কিন্তু শেষ সময়ে কৃষি গুচ্ছের জন্য শিওর শর্ট ক্লাসগুলো চলতেছে। এবং বলে রাখা ভালো, বিগত বছরগুলোতে আমরা যে শিওর শর্ট ক্লাসগুলো নিয়েছিলাম ওইখান থেকেই কৃষি গুচ্ছের সর্বোচ্চ প্রশ্ন কমন চলে এসেছিল। কারণ কৃষি গুচ্ছের তুমি যদি প্রশ্ন ব্যাংক, এটা তুমি নিজেও কমন নিয়ে আসতে পারবা। তুমি যদি প্রশ্ন ব্যাংক ভালো মতো অ্যানালাইসিস করে পড়ো, দেখবা যে ওইগুলোতেই ঘুরে ফিরে আসে। তো আমরা এই কৃষি গুচ্ছের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাদের সবগুলো সাবজেক্টের উপরে শিওর শর্ট ক্লাস নিচ্ছি। তো যারা এখনো যুক্ত হবে না তারা চাইলে যুক্ত হতে পারো। আমরা এখন মাত্র 1020 টাকায় এই শিওর শর্ট ক্লাসগুলো নিচ্ছি। যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132231, এটা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে তুমি 1020 টাকা সেন্ড মানি করবা, করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা, করে যদি বলো যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন, অবশ্যই তোমাকে অ্যাড করে দেওয়া হবে। অথবা এই নাম্বারে কথা বলে তুমি যে কোনো সময় ভর্তি হয়ে শিওর শর্ট ক্লাসগুলো করতে পারো। এই ক্লাসগুলো আমরা একই সাথে আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব এবং একই সাথে তোমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে থাকবে, তুমি সেখান থেকে ক্লাসগুলো করতে পারবা। তো যাই হোক, তোমাদের রেজাল্ট তো প্রকাশিত হয়েই যাবে। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।